আসসালামু আলাইকুম। হোমমেড জুয়েলারি বানানোর জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন, আজকে আমরা অনেক কিছু কালেক্ট করলাম। আমরা একে, একে দেখাবো। এগুলো মূলত ইয়ারিং এর প্লাস্টিকের খাঁজ ছিল হোমমেড জুয়েলারি বানানোর জন্য। এরপর এখানে আমরা বেশ কয়েকটি কালারের রেশমি সুতা কালেক্ট করেছি। বিভিন্ন রঙের এখানে সুতা আছে। তারপরে এগুলো হচ্ছে ইয়ারিং কানের টপের জন্য কিছু মোল্ড ২ রঙেই আছে, গোল্ড এবং সিলভার। এগুলো মূলত কুন্দন, এটা আমার খুবই প্রিয়। এটাও এক ধরনের কুন্দন। এই কুন্দনের পরে এখানে রয়েছে কিছু চেইন, এখানেও বিভিন্ন কালারের কুন্দন। এগুলো কানের টিপ এবং এগুলো দুলের জন্য কিছু টিপ আছে, এটাও দুলের মোল্ড, এর উপরে দুল তৈরি হবে। রক সুতা কালেক্ট করেছি। এরপর বিভিন্ন আমরা জুয়েলারি ওয়্যার, মোটা থেকে শুরু করে চিকন, সিলভার এবং গোল্ড কালার ২ প্রকারই আমাদের কাছে আছে। এরপরে এখানে কিছু মুক্তা আছে, এখানে ২টি রঙের বিভিন্ন শেপের আছে। হ্যাঁ, একটা হচ্ছে একেবারে সিলভার আর একটা হালকা গোল্ড কালার। আমরা একেবারে ছোট থেকে বড় শেপের সব মুক্তগুলো কালেক্ট করেছি। এরপর এখানে হচ্ছে হাফ পাল, অর্থাৎ মুক্তোর অর্ধেক অংশ এখানে আছে, একেবারে গোল শেপ না, অর্ধেক। কালারফুল ঝুমকা, যেগুলো ঝুমুরের মতো কাজ করে, শব্দ করে, সেগুলো আমরা কালেক্ট করেছি। এটাকে গাজরা বলে, মোস্ট এক্সপেন্সিভ, এবং এটা আইপিন। এগুলো জুয়েলারির পেছনে ব্যবহার হয়। আর এটা দেখতে তসবির মতো মনে হলেও এগুলো বিভিন্ন কালার এবং ডিজাইনের বিভিন্ন পুঁথি, এগুলো আমরা ব্যবহার করব। এইটাও খুবই সুন্দর, এটা কিছুটা লাউ শেপের মতো। আর এখানে ব্যবহার করা হয়েছে কানের যে টপগুলো, কানের দুলের পেছনে টপগুলো ব্যবহার করা হয়। এটা মূলত হচ্ছে রেশমি সুতা, তবে এটা কিছুটা সোনালী কালার। এবং এইখানে আমরা একটা মালার জন্য সুতা ব্যবহার করছি, এটা খুবই এক্সপেন্সিভ এবং দামি সুতা, যদিও ২০০ টাকা খরচ হয়েছে এটার পিছনে। এরপরে গ্লুর মধ্যে আমাদের B6000, 7000 এবং একটা ফেব্রিক গ্লু ব্যবহার করেছে, যেটা কাপড়ে আমরা ব্যবহার করব চুড়ি বানানোর সময়। এখানে কিছু কালারফুল ঝুমকা আছে, এটাকে মূলত গাজরা বলে, ছোট শেপের গাজরা। আর কুন্দনের মধ্যে দুলের যে কুন্দন, আমরা বিভিন্ন ডিজাইনের সাদা রং এবং কিছু কালারফুল শেপ নিয়েছি, কালারফুল রঙের কিছু কুন্দন নিয়েছি। এই যে এগুলো হচ্ছে রঙিন কুন্দন, বিভিন্ন শেপ এবং ডিজাইনের আছে, এগুলো সামনে আমরা কাজ করতে করতে দেখতে পাবো। এগুলো বিভিন্ন রঙের কুন্দন। এরপরে এইটা আমার খুবই প্রিয় একটি কুন্দন, একেবারে সাদা কালার, খুবই সুন্দর দেখতে। এটা মূলত স্টপারের মতো কাজ করে, কানের দুলের পেছনে যেটা ব্যবহার হয়। এটা সাদা এবং অ্যাশ কালারের কিছু গাজরা এখানে নেওয়া হয়েছে। আর এটা দেখতে খুবই সুন্দর, মুক্তোর মালা মনে হচ্ছে, কিন্তু এটা খুবই ছোট ছোট এবং নিখুঁত কিছু ডিজাইনের কাজ আছে এগুলোর মধ্যে। এগুলো আমরা সামনে কাজ করতে করতে একটা করে দেখাবো ইনশাল্লাহ। এখানে অনেক ধরনের কয়েক গজ করে আমরা কিনেছি। এটা মূলত উলের সুতার মতো, উলের সুতা বিভিন্ন রঙের, এগুলো আমরা জুয়েলারিতে ব্যবহার করব সামনে। আর এগুলো হচ্ছে দুলের জন্য পট, এটা চুড়ি বাঁধাই করে রাখার জন্য যে ক্লিপগুলো আছে সেইগুলো। আর এটা হচ্ছে, এটাতে আমরা দুল এবং মালা একসাথে যে সেট তৈরি করব, সেই সেটগুলো মালা দুল একসাথে রাখতে পারবো। সো এই ছিল আমাদের মোটামুটি। আর এখানে আমরা একটা বক্স কিনেছি যাতে বিভিন্ন শেপের কুন্দন রাখতে পারি। আর প্রধান আকর্ষণ হচ্ছে চুড়ির আমরা অনেকগুলো কালেকশন জোগাড় করেছি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের। এই চুড়িগুলোর উপরেই মূলত আমাদের হ্যান্ডমেড যে চুড়িগুলো তৈরি করা হয় তার উপরে কাজ করা হবে। অলরেডি আমাদের ঝুমকা কালেকশনে অনেকগুলো চুড়ি অ্যাড হয়েছে, আমরা বিভিন্ন কাস্টমাইজ চুড়ি অলরেডি তৈরি করে ফেলেছি। এগুলো থেকেও আমরা সামনে অনেকগুলো প্রোডাক্ট বের করব চুড়ির জন্য। সো দেখতে থাকুন। আমরা সামনে এই যে কতগুলো চুড়ির যে আমরা খাঁজ কিনেছি, প্রত্যেকটি ব্যবহার করে করে আমরা অনেক সুন্দর সুন্দর চুড়ি এবং বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করব। অলরেডি আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে, যেমন আমাদের রেজিনের কিছু কালেকশন আছে, আমাদের হ্যান্ডমেড কিছু চুড়িরও কালেকশন আছে। আমি যদি একটু
দেখাই, আমাদের অলরেডি ঝুমকা ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্টের ছবি পাবলিশড করেছি। অলরেডি অনেকেই পছন্দ করছে এগুলো। আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে। বিভিন্ন অ্যাম হ্যান্ডমেড কাপড়ের সুতার চুড়ি আছে, রেজিনের তৈরি চুড়ি আছে। এগুলো আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। হ্যাঁ? এগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে কানেক্ট থাকুন এবং আপনার কাস্টমাইজ এবং আপনার পছন্দের ডিজাইনের চুড়ি অথবা দুল অথবা যেকোনো গহনা তৈরি করতে অবশ্যই আমাদের ঝুমকা ফেসবুক পেজে নক করুন। ধন্যবাদ।